মাতা কি জয়, ভারত মাতা কি জয়। হ্যাঁ ভিডিও আছে, এদিকে বেরিয়ে এখন খাবো নি বলছি। আমরা 21 সালের তারকদার হাত দিয়ে বিজেপি করার পর থেকে ভোট গণনার পরের দিনই আমার বাবারে রাস্তায় দুবার ধরে মারে তৃণমূলের গুন্ডা বাহিনী। তারপরে তিনবার, একই দিনই তিনবার মারধর করে। আমরা প্রশাসনের কাছে যাই, প্রশাসন কোনো অ্যাকশন নেয়। তার দুদিন পরে আমরা বাড়ি ছাড়া, সেখান থেকেই বাড়ি ছাড়া। এমনকি তারপরে ঘর লুটপাট, ঘর ভাঙচুর, এমনকি তার মাঝখানে আমাদের ঘর লুটপাট এবং মিথ্যা কেজে ফাঁসিয়ে অনেকদিন হেনস্থাও করেছে। শুধু কি তোমাদের তোমাদের বাড়িতে অ্যাটাক হয়েছিল না এলাকার আরো বাড়িতে অ্যাটাক হয়েছে? সেই সময় তোমরা কি ছিলে? 2021 সালে বিজেপিতে ছিলাম। সেই সময় কি ছিল তোমরা? তোমার স্বামী বুথ সভাপতি ছিল তাই তো? নাম কি? দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডল তাই তো? আচ্ছা, এছাড়াও আর কাউকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল? আমারও মানে ঘর বাড়ি ভেঙে দিয়েছে সব কিছু। ওই 2021 আমাদেরও সব ভাঙচুর হয়েছিল। বলো 2021 একই সাথে সব ভাঙচুর করে। কি নাম তোমার? আমার নাম উত্তম ঘোষ। এখানে বাড়ি? হ্যাঁ, এই পাশে বাড়ি। TMC যে সভাপতি ওরা কি সরাসরি করেছিল না লোক দ্বারা করেছিল? সরাসরি করেছিল। সরাসরি তাই তো? সরাসরি গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী এনে সরাসরি দাঁড়িয়ে থেকেই সব করিয়ে দিয়েছে। আমার হাতের ছেলে একটা প্রশাসন কোনো কাজ করেনি? পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। এমনকি আমরা কেস করতে গেছি, কেস হয়নি। আমার ঘর ভাঙার পরে আমরা গেছি, সেখানে এফআইআর করা বাদে জিডি হয়ে আছে এখন। সেটা এফআইআর এখনো পর্যন্ত পুলিশ এখনো কোনো অ্যাকশন নেয়নি। তথ্য প্রমাণ তোমাদের কাছে সব আছে তাই তো? তথ্য প্রমাণ এখনো আছে, ঘর ভাঙার ভিডিও। যখন ঘর ভাঙে তখন বাড়িতে সবাই ছিল না, বাড়ি থেকে ডাক্তারখানায় গেছিল, সেই সময় ভেঙে ঘরে তালা মেরে দিয়ে দিত, ঢুকতেও দেয়নি। মানে এত যে এই যে ভাঙা যে দেখলাম সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, যখন 6টা বাজে 5টায় 20 দিকে ভাঙচুর হয়েছে। 6টার সময় আমরা থানায় যাবো বলে এখান থেকে বেরিয়েছি। টোটাল মনে হয় 20 থেকে 25টা বাইক অটোমেটিক যাচ্ছে আর আসছে, আর হুমকি দিচ্ছে প্রচুর পরিমাণে। রাস্তায় বেরোলে তাদের শ্রীধরহানি করবো, কুপিয়ে দেবো, মানে মার্ডার করে দেবো, রাস্তায় থানা পর্যন্ত পৌঁছাতে দেবো না। যেভাবে দেখলাম যে ঘরের ভিতরে ফ্রিজ বা আলমারি বা শোকেসগুলো যেগুলো আছে সব তো ভেঙে একদম পুরুল দিয়ে দিয়েছে। এমনকি খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল যা ছিল ঘরে। কোথায় আছে সেগুলো? কোথায় আছে সেগুলো? আলকাপের বাড়ি আছে, সেগুলো তো হারিয়ে গেছে। ও ফেসবুকে দিয়েছে, আমাদের জিনিস আমরা তো চিনতে পারবো না। আচ্ছা, পোস্ট করেছে, আমরা সেটা দেখেছি যে ওর বাড়ি খাট আছে, বা খাট থাকা মানে ওর বাড়ি ওই নিয়ে গেছে। এই আলকাপটা কে? এটা তৃণমূলের গুন্ডা বাহিনী। ও কি পদে আছে? টিএমসি তখন কি পদে ছিল? তৃণমূলের গুন্ডা বাহিনী, ওর কোনো পদ কিছু নেই। তৃণমূলের যত পিওয়া পঞ্চায়েতে মানে মাফিয়া ডন আর কি দুর্নীতি হয়, ওর হাত দিয়েই হয় সবকিছু। আচ্ছা, ঠিক আছে। অনেক এফআইআর আছে, সেটাও অ্যাকশন নেয় না। তারপরে বিভিন্নভাবে হুমকি এখনো পর্যন্ত হুমকি চালাচ্ছে যে আমার বাবার যদি মানে 1 বিঘা জমি ব্যয় করতে, তাও আমার মার্ডার করতে। বলছে যতই যার হাত করে আমার বাড়ি আসুক না কেন, ওর মার্ডার করবো। যদি 10 বছর আমার জেল খাটতে হয় তাও আমি খাটবো। আচ্ছা, আজকে তোমরা ঘরে উঠলে কি হবে? এই ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরে আমার গ্রামবাসী বিন্দু পিওয়া পঞ্চায়েতের নেতৃত্বে সব কর্মী আছে, তাদের থেকে আমার বাড়ি থেকে দিয়েছে। ভয় পাচ্ছ নাকি? এখন কি কোনো ভয় আছে? ভয় আছে বলতে ওরা তো বলছে মেরে দেবো। এখন এই কথা বলছে মানে না, আপনার ধারণা করছে এখান থেকে 15 দিন আগে বলেছে। এটা আমাদের মানে ইনফরমেশন আছে যে আমাদের বলেছে, তারা এই যে সংবাদ দিয়ে যাচ্ছে যে আমাদের সাথে বলেছে। কিন্তু এমনই একটা মানে মানুষকে ভয়ের গ্রিপে রেখে দিয়েছে, তারাও সামনে এসে প্রমাণ দিতে পারছে না সেটা যে হ্যাঁ এটা ভয় করছে। তো সবাই ভয় করছে, যত এলাকার মানুষ আছে ওর ভয় সবাই করে, ভয় করছে, সামনে কেউ আসছে না ভয়। আজকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে বিন্দু সমস্ত আমরা সব এখানে এসেছি। তো আসার পরে এখন যে ভয় আপনারা যেটা ভাবছেন সেই ভয় আর থাকবে না আজকের থেকে। কারণ এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের উপর নেতৃত্ব সবাই আপনাদের এখানে পাঠিয়েছে। পুলিশ আপনার পাশে আছে, সবসময় থাকবে। যদি কোনো রকম অসুবিধা হয়, এখানে যে আমাদের বাণীদি আছে, আমাদের সঞ্জু আছে, আমাদের মানে আরও দাদারা আছে, সিদ্ধেশ্বর আছে, এদেরকে বলবেন, এদের ফোন নাম্বার আপনাদের কাছে থাকবে। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই
ফোন করবেন, সঙ্গে সঙ্গে পুলিশ আসবে এখানে এবং আপনাদের টোটাল প্রোটেকশন আপনাদের দেবে। ভয় আজকের থেকে আর ভয় আজকের থেকে ভয় মুক্ত, ভয় করবেন না, চাই ভয় করবেন না। আমি চাই যে এত কিছু করেছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করার দরকার। না না না, যে এত কিছু করেছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা দরকার। সে এতটা এফআইআর হওয়ার পরে সে এখন অ্যারেস্ট হয়নি, এখনো বুক খুলে বেড়াচ্ছে। আজকের থেকে তোমাদের এত কিছু করার পর আমরা আজকে 2.5 বছর একটা ফোন নাম্বার, সিদ্ধেশ্বরের ফোন নাম্বারটা রেখে দেবে, শুধু ওকে একটু হ্যালো বলবে। 20 সালে তার হাত ধরে বিবাহ পঞ্চায়েতে বিজেপিটা করি। রেজাল্ট আউটের পর পরেই আমাদের উপরে অ্যাটাক হয়। সেখান থেকে আমরা বাড়ি ছাড়া, ঘর লুটপাট, এমনকি ঘরে তালা মারা ছিল। এতদিন আমরা বাড়ি উঠতে পারিনি। এমনকি মাঝখানে মিথ্যা কেসে ফাঁসিয়ে আমাদের জেলও খাটিয়েছে, দাদার মারধর করেছে, সেসব এভিডেন্স আমাদের কাছে আছে। আর বাড়িতে যত সোনা দানা গয়নাগাটি গয়নাগাটি সব কিছুই নেই বাড়িতে। বাচ্চার না চামচ, না হাড়ি, না জামা কাপড়, কিছুই নেই। খাট পর্যন্ত লুট করে নিয়ে চলে গেছে। খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল থেকে শুরু করে হাড়ি কুড়ি সব নিয়ে গেছে, কিছুই নেই। সব লুটপাট করেছে। 3,75,000 টাকা ক্যাশ ছিল, 4 ভরি গয়না ছিল, সব কিছুই নেই। সেসব এভিডেন্স, কাগজ, কবে, কোথায় বিল সব আছে আমাদের কাছে। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। প্রথমেই জানাই যে আমার এই গ্রামবাসী বৃন্দ এরা আজকে দীর্ঘদিন মানে কি 21 সালের পর থেকে এরা সন্ত্রাসের শিকার। এখানে টিএমসির নেতৃত্বে গুন্ডা বাহিনী এদের ঘর ছাড়া করেছে 21-এর পর থেকে। এদের অপরাধ কি ছিল না, এরা বিজেপি করেছে। এই অপরাধে ওদের আজ 2.5 বছর কি 5 বছর ধরে ওরা আজ ঘর ছাড়া, গৃহহারা, রাস্তায় রাস্তায় ওরা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়িয়েছে। হ্যাঁ, এই গুন্ডা বাহিনীর ভয় থেকে। তা আমাদের ওপর মহলের নেতৃত্ব, আমাদের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ওনাদের নির্দেশে আজকে আমরা এখানে এসেছি এই গৃহহারা, এই বাস্তুহারা এই ফ্যামিলিটাকে আমাদের ঘরে তুলে দেওয়ার জন্য। আমরা তার জন্যে সমস্ত, এখানে একটা ফ্যামিলি না, এখানে অনেকগুলো ফ্যামিলি আছে যে তারা খুবই সন্ত্রাসের শিকার। এই সন্ত্রাসের থেকে মুক্ত করার জন্য, ওদের ভয় ভিড় দূর করার জন্যে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, হ্যাঁ পঞ্চায়েত তো অবশ্যই, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার ভাই কর্মীবৃন্দগুলো এবং আমি একজন মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাদের যা কর্তব্য আজকে আমরা করলাম। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। দীর্ঘদিন ধরে বসিরহাটের পিফা অঞ্চলের নাজিমুল ঘরছাড়া একেবারে 2022 সাল থেকে তাকে মিথ্যে কেসেও ফাঁসানো হয়েছিল। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পরে ভয় আউট, ভরসা ইন, সেই জন্য তাকে আবার তার ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে। গোটা পরিবারকে নিয়ে সে 3 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে, অনেক দোকানে গেছে, কিন্তু কোনো সুরা পায়নি। আজকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যখন পশ্চিমবঙ্গে সরকার গঠন হয়েছে, তখন পশ্চিমবঙ্গে সুশাসন শুরু হয়েছে। আর সমস্ত মানুষ তারা ঘরে ফিরতে পারছে যারা একসময় পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছিল। তাই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, আমাদের রাজ্যের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে, কারণ তিনি বলেছেন যে এখানে কোনো রকম সমস্যা হলে তিনি সর্বাগ্রে দেখবেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের এবং বসিরহাটের প্রশাসন এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে আমরা অভিনন্দন জানাই যে আমরা সবাইকে তাদের ভরসা ফেরাতে পেরেছি এবং সবাইকে তাদের ঘর ফিরিয়ে দিতে পেরেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।